ট্রেনে থাকবে না কোনো ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে স্লিপারে চড়ার দিন শেষ। বদলে গেল ট্রেনের টিকিট বুকিং এর নিয়ম। কি বলছেন রেলের নতুন নিয়ম? ভারতীয় রেল কোনো ট্রেনের আসন পূর্ণ হওয়ার পরেও প্রায় 200 থেকে 300টি টিকিট ইস্যু করে ওয়েটিং তালিকায়। মোট 4 রকমের ওয়েটিং লিস্ট বানায় রেল। ঠিক কিসের ভিত্তিতে এই 4 ধরনের ওয়েটিং লিস্ট তৈরি হয়? এর মধ্যে কারা আগে কনফার্ম সিট পেতে পারেন? ট্রেনের 4 রকমের ওয়েটিং লিস্ট, কাদের সিট পাওয়ার সম্ভাবনা বেশি? চলুন আজকের ভিডিওতে ওয়েটিং লিস্ট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। হঠাৎ কোথাও ট্রেনে চড়ে যেতে হবে, এমন পরিস্থিতিতে যখন টিকিট বুক করা হয় তখন ট্রেনে সিট খালি না থাকলে ওই টিকিট ওয়েটিং লিস্টে চলে যায়। এরপরে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা কখনো সিট পান, কখনো আবার পান না। ভারতীয় রেল কোন ট্রেনের আসন পূর্ণ হওয়ার পরেও প্রায় 200 থেকে 300টি টিকিট ইস্যু করে ওয়েটিং তালিকায়। মোট 4 রকমের ওয়েটিং লিস্ট বানায় রেল। ঠিক কিসের ভিত্তিতে এই 4 ধরনের ওয়েটিং লিস্ট তৈরি হয়? এর মধ্যে কারা আগে কনফার্ম সিট পেতে পারেন চলুন তাও বলে দিই। আপনি আপনার টিকিটে GNWL লেখা দেখতে পান, তার মানে হলো আপনার টিকিট জেনারেল ওয়েটিং লিস্টে আছে। যদি আপনার GNWL এর সঙ্গে 27 লেখা থাকে তাহলে এর মানে হলো যে আপনার আগে এই তালিকায় আরো 26 জন অপেক্ষা করছেন। আপনি আপনার টিকিটে TQWL লেখা দেখতে পেলে তার মানে বুঝবেন আপনার টিকিট তৎকাল ওয়েটিং লিস্টে আছে। যদি আপনার TQWL এর সঙ্গে 10 লেখা থাকে তার মানে যে আপনার নম্বর 10, অর্থাৎ আপনার আগে এই তালিকায় আরো 9 জন যাত্রী অপেক্ষা করছেন। PQWL এই টিকিট সেই সমস্ত যাত্রীদের জন্য যারা প্রারম্ভিক বা প্রান্তিক স্টেশনগুলো থেকে ওঠানামা করতে চলেছেন। দূর দূরান্ত থেকে যেসব যাত্রী ট্রেন ধরতে আসেন তারা RSWL লেখা টিকিট পান। ট্রেনের স্টার্টিং স্টেশন থেকে পাওয়া যায় এমন ওয়েটিং লিস্টকে রোড সাইড ওয়েটিং লিস্ট বা RSWL বলা হয়। আগামী 4-5 বছরের মধ্যে রেলওয়ে থেকে বাদ দেওয়া হতে পারে ওয়েটিং লিস্টের ঝামেলা। আগামী 4 থেকে 5 বছরের মধ্যে পুরো ওয়েটিং লিস্টের বিষয়টিকে সরিয়ে ফেলতে চলেছে রেল। পাশাপাশি যাত্রীর চাপ সামলাতে বড় পরিকল্পনা করছে রেলওয়ে। অনেক সময় দেখা যায় ট্রেনের টিকিট বুকিং হওয়ার পরেও তা ওয়েটিং লিস্টে চলে যায়। আসলে ওয়েটিং টিকিট বাতিল হয়ে গেলেও যে যাত্রীরা কাউন্টার থেকে ওয়েটিং লিস্টের টিকিট কাটেন তা বাতিল হয় না। মূলত ওয়েটিং লিস্টের এই যাত্রীরাই রিজার্ভেশন বগিতে ওয়েটিং টিকিট নিয়ে বসে পড়েন। এর ফলে কনফার্ম টিকিটের যাত্রীরা বসার সিট পান না। তাই এই সমস্যার সমাধান করতেই এবার একটি বিশেষ অ্যাপ আনতে চলেছে ভারতীয় রেল। এবারে জানিয়ে দিচ্ছি কিভাবে কাজ করবে এই অ্যাপ। ট্রেনটি স্টেশন ছাড়ার পর টিটি হ্যান্ড হেল্ড ডিভাইসের মাধ্যমে সংরক্ষিত এবং অসংরক্ষিত আসনগুলোর ডেটা ফিড করবে। এরপর বগি সিট বার্থের রিজার্ভেশন লেআউট দেখা যাবে। ডেটা চেক করার পর কোচের নির্ধারিত সংখ্যার বেশি লোক দেখা গেলে এই নতুন অ্যাপের মাধ্যমে যাত্রীরা অভিযোগ জানাতে পারবেন। অ্যাপে অভিযোগ নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিস্তারিত তথ্য অটোমেটিকভাবে সিস্টেমে চলে যাবে এবং TTE কে অ্যালার্ট দেওয়া হবে। অভিযোগ পাওয়ার পর TTE সংশ্লিষ্ট রিজার্ভ কোচ থেকে বিনা অনুমতির যাত্রীদের সরিয়ে দেবেন। কোনো সমস্যা হলে তিনি RPF এর সাহায্য নেবেন। ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী যদি কোনো যাত্রী ট্রেনে কনফার্ম টিকিট না পান তারপরও তিনি ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে ভ্রমণ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে শুধু রেল স্টেশনের টিকিট উইন্ডো থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তবে আপনি যদি অনলাইন থেকে টিকিট কাটেন তাহলে টিকিট কনফার্ম না হলে কিন্তু আপনি ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে যাত্রা করতে পারবেন না। কেবলমাত্র যারা টিকিট উইন্ডো থেকে টিকিট কেটেছেন তারাই ট্রেনে চাপতে পারবেন। অনলাইনে টিকিট কেটে যদি সেই টিকিট কনফার্ম না হয় তাহলে সেই টিকিটের টাকা রিফান্ড করে দেওয়া হয়। যখন যাত্রীদের ট্রেন চার্ট বানানো হয় তখনই যে সমস্ত যাত্রীদের টিকিট কনফার্ম হবে না তাদের টিকিট মূল্য ফেরত দিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো বিনা কনফার্ম টিকিটে কিভাবে ট্রেনে সফর করবেন? যদি দেখেন ট্রেনের সমস্ত সিট বুকিং হয়ে গিয়েছে বা অনলাইনে কনফার্ম টিকিট পাচ্ছেন না তবে আপনি স্টেশনের টিকিট উইন্ডো থেকে বুক করুন। এরপর ট্রেনের টিকিট পরীক্ষকদের কাছে গিয়ে জানতে চাইতে পারেন যে চার্ট তৈরির পর কোনো সিট ফাঁকা রয়েছে কিনা। যদি আপনার সিট কনফার্ম নাও হয় তবুও টিকিট পরীক্ষক আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারবেন না।